হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল আবাউটে আপনাদের স্বাগত। দেব, মিঠুন, ইধিকা অভিনীত প্রজাপতি 2, যেটা হলে দেখার সুযোগ আমার হয়নি, দেখলাম জি5-এর পর্দায়। এই মুভির নাম প্রজাপতি 2 কেন দেওয়া হলো বুঝলাম না। এর আগে মুভিটা ছিল প্রজাপতি বললেই বিয়ে সংক্রান্ত ঘটনার কথাই আমাদের মাথায় আসে, এবং প্রজাপতি মুভিটাই কিন্তু বিয়ের উপর ভিত্তি করেই পুরো ঘটনাটা ঘটছিল, সেটা ছেলের বিয়ে হোক বা বাবার। কিন্তু প্রজাপতি 2-তে বিয়ে থেকে ঘটনাটা স্টার্ট হলো, তারপর সেটা অন্যদিকে টার্ন নিয়ে নিল, কারণ পরিচালক বুঝতেই পারছিলেন না যে এই বিয়ের কচকচানি নিয়ে টেনে টেনে গল্প আর কত বাড়ানো যায়। তাই তিনি গল্পের মোড় ঘুরিয়ে দিলেন। ওয়াইফের মৃত্যু, বাচ্চাকে একা বড় করা বা বাচ্চার স্কুল কম্পিটিশনে বাবার দেরি করে পৌঁছানো, সবই কুচকুচ হোতায় থেকে ঝাপা। ছেলে লন্ডনে রেস্টুরেন্ট খুলতে চায়, বাবা তার জন্য বাড়ি বেচে দিলেন। কিন্তু ছেলে হঠাৎ লন্ডনেই কেন রেস্টুরেন্ট খুলতে চাইছে, এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? বা ছেলে কি লন্ডনের কোনো শেফের দ্বারা ইন্সপায়ার্ড, তাই তার লন্ডনের প্রতি এত আগ্রহ? সেসব কিছু কিন্তু এখানে ডিটেলে দেখানো হয়নি। ছেলের রান্নার বিষয়ে অগাধ জ্ঞান থাকা সত্ত্বেও চাকরি হারানোর পর সে আর চাকরি পায় না, এবং ছেলেকে এস্টাবলিশ করতে গিয়ে বাবা সর্বশান্ত হয়ে যান। আর এখান থেকেই বিয়ের গল্প ঘুরে গিয়ে বাবা ছেলের সম্পর্কের ইমোশনাল ট্র্যাকটা শুরু হয়ে যায়। মিঠুন তার ছেলেকে মানে দেবকে বিয়ে দেবে বলে একটি মেয়েকে অর্থাৎ নায়িকাকে পছন্দ করে রাখেন, এবং নায়িকাও দেবের প্রেমে হাবুডুবু খেতে খেতে নিজের একটা সিকিউর জব ছেড়ে দেবের স্টার্ট আপে জয়েন করেন। কদিন পর দেব সেই স্টার্ট আপটাও ফেলে দিয়ে কলকাতায় চলে গেলেন। মানে দেব পুরো মুভিতে নায়িকাকে পাত্তাই দিলেন না। নায়িকা তাও অবশ্য হাল ছাড়েনি, কিন্তু গল্পের শেষে গিয়ে দেবকে সে আবার জিজ্ঞেস করছে, আমি কি কলকাতায় আপনার কাছে ফিরতে পারি? দেব তখনও রিপ্লাই দিচ্ছে, আচ্ছা দেখছি, জানাচ্ছি। মানে নায়কের নায়িকার প্রতি কোনো ফিলিংসই নেই। পুরো মুভিতে নায়িকা একেবারে বোকা বনে গেল। প্রেম বা বিয়ে তো অনেক দূরের কথা, একসাথে কাজটা পর্যন্ত করতে রাজি নয় নায়ক নায়িকার সাথে। এই মুভি পুরোপুরি একটা অ্যালগোরিদম বেসড মুভি। দেব মিঠুন জুটি আগের মুভিতে হিট হয়েছিল, তাই এই মুভিতেও তাদের নেওয়া। খরাজ অপরাজিতা জুটি বেলা শেষে বেলা শুরু থেকে হিট, তাই তাদের জুটিকে নেওয়া, এবং বেলা শেষে বেলা শুরুর মতোই সেম স্টাইলে প্রেজেন্ট করা। দুর্গাপুজোর একটা গান থাকতেই হবে, মিঠুনের একটা ডান্স থাকতেই হবে, সঙ্গে একটা রোম্যান্টিক সং অ্যাড করে দিলে মন্দ হয় না। বয়স্ক বাবা মা অসুস্থ হয়ে অসহায়ের মতো শয্যাশায়ী দেখালে দর্শকের চোখে জল আসবেই, তাই মিঠুনকে অসুস্থ করে দেওয়া হলো। মনে করুন প্রজাপতিতেও কিন্তু মিঠুন অসুস্থ হয়েছিলেন, সন্তান মুভিতেও অসুস্থ হয়েছিলেন, যদিও সেখানে মিঠুন নন, অনুসুয়া অসুস্থ হয়েছিলেন। তো বাড়ির বয়স্কদের অসুস্থ দেখানোটা একটা ট্রোপ, যেটা এই মুভিতেও ইউজ করা হয়েছে। প্রধানে দেব অনির্বাণের সংঘাতটা বেশ পপুলার হয়েছিল, তাই এখানে আবার একটা ভিলেনের চরিত্র দিয়ে গেস্ট আর্টিস্ট হিসেবে অনির্বাণকে আনা হলো, যদিও তার কোনো কাজই ছিল না। দেব পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি তো একটা কালজয়ী হিট জুটি, সেই জন্য গেস্ট আর্টিস্ট হিসেবে পরাণ বন্দ্যোপাধ্যায়কেও এনে দেবের মুখোমুখি দাঁড় করানো হলো। অর্থাৎ যেটা প্রথমেই বললাম, এই পুরো মুভিটা একটা অ্যালগোরিদম বেসড মুভি। যে যে জিনিসগুলো প্রিভিয়াস প্রজেক্টে হিট করেছিল, সেই জিনিসগুলোকে এখানে জড়ো করে মুভিটা বানানো হয়েছে। জোর করে দর্শককে হাসানো, জোর করে ইমোশনাল করে বক্স অফিস কালেকশন করার আরেক নাম প্রজাপতি 2। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের এই মুভিটা কেমন লেগেছিল কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক